নগরীর কংক্রিটের এক শীতল কোণে জন্ম তার, যেখানে আকাশ দেখা যায় না, দেখা যায় শুধু ট্রাফিকের লাল নীল আলো আর মানুষের উদাসীন মুখগুলো। তার নাম শাকিল, কিন্তু তার কোনো নাম ছিল না, ছিল কেবল একটি পরিচয়, ফুটপাতের ছেলে। শৈশব থেকে সে দেখেছে জীবন মানে ক্ষুধা, জীবন মানে অপমান, আর জীবন মানে অবহেলা। প্রতিটি দিন ছিল এক কঠিন যুদ্ধ, যেখানে তার অস্ত্র ছিল ভাঙা টুকরোগুলো কুড়িয়ে পাওয়া একটি থলে আর অদম্য সাহস। শহরের ব্যস্ত জনতা তাকে মারিয়ে যেত, ট্রামের চাকার মতোই তার অস্তিত্বকে অগ্রাহ্য করত। দিনের বেলায় সে ময়লা স্তূপ থেকে ভাঙাড়ি কোড়াত, আর রাতে ফুটপাতে পাতলা চাদর বিছিয়ে আকাশের নিচে ঘুমাতো, যদি ঘুম আসতো আর কি। তার শরীর থেকে আসতো স্বেতসেতে মাটির গন্ধ, আর তার চোখ দুটো ছিল 1000 বছরের পুরনো কষ্টের প্রতিচ্ছবি। রাশেদের মতো কিছু দোকানদার তাকে ধুমকে দিত, আর হাবিবের মতো পথচারীরা করুণার বদলে দিত ঘৃণা। সে দেখত ধনীরা যখন দামি গাড়িতে করে পাশ দিয়ে যায়, তখন তাদের চোখে থাকে এক শীতল ঔদ্ধত্য, যা শাকিলের মতো হাজারো মানুষের অস্তিত্বকে অস্বীকার করে। তার জীবনে শুধু একটি স্বপ্ন ছিল, একদিন এই অপমান থেকে মুক্তি পাওয়া, পেট ভরে ভাত খাওয়া, আর কারো কাছে সামান্য সম্মান পাওয়া। ফুটপাতের জীবন তাকে শিখিয়েছিল যে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি টাকা, আর সবচেয়ে বড় দুর্বলতা হলো নিঃস্বতা। সেদিন ছিল পূর্ণিমা রাত, কিন্তু শহরের ধোঁয়া আর আলোর দূষণে চাঁদ ছিল ফিকে। শাকিল তার ভাঙাড়ির বস্তাটা মাথায় দিয়ে গভীর রাতে ফুটপাত ধরে হাঁটছিল। ঠান্ডা বাতাস যেন তার হাড়ের ভেতর জমে যাওয়া দুঃখগুলোকে আরও তীব্র করে তুলছিল। সে যেখানে রোজ ঘুমাতো, সেই পুরনো গুমটির পাশে পৌঁছে দেখল এক জীর্ণ বৃদ্ধ ভিখারি শুয়ে আছেন। সবাই তাকে ফকির চাচা বলে ডাকত। ফকির চাচার চোখ দুটো ছিল শান্ত, যেন পৃথিবীর সমস্ত ক্লেশ তিনি নীরবে সহ্য করে চলেছেন। আজ তার শ্বাস প্রশ্বাস ক্ষীণ, ঠোঁটে এক নীরব বিদায়ের ছাপ। শাকিল কাছে গেল। এই ফুটপাতে বন্ধুত্ব হয় না, হয় কেবল নীরব সহমর্মিতা। সে পাশে বসে ফকির চাচার হাতে সামান্য জল তুলে দিল। বৃদ্ধ চোখ খুললেন। সেই চোখে ছিল এক অপার্থিব স্নিগ্ধতা, যা শাকিল জীবনে দেখেনি। বৃদ্ধের হাত কাঁপছিল, কিন্তু তিনি এক অদ্ভুত দৃঢ়তায় তার জীর্ণ কাপড়ের ভাঁজ থেকে একটি ছোট্ট পুরনো চামড়ায় মোড়া খাতা বের করলেন। খাতাটির পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল, আর তার বাঁধন ছিল আলগা। ফকির চাচা ক্ষীণ কণ্ঠে বললেন, বাবা শাকিল, আমি জানি তুমি সৎ। এই খাতাটা নাও, এটা আমার নয়, এটা একজন মানুষের আত্মকথা, যার জীবনের সব থেকে বড় সত্য লুকিয়ে আছে এর ভেতরে। আমি শুধু একে বাঁচিয়ে রাখলাম, কিন্তু এর সঠিক মালিক তুমি। তোমার হাতেই এর সার্থকতা আসবে। কথা দাও, এর ভেতরের কথাগুলো তুমি মিথ্যে হতে দেবে না। শাকিল হতভম্ব হয়ে গেল। একটা ছেঁড়া খোড়া খাতা, এতে এমন কি থাকতে পারে? সে বৃদ্ধকে জিজ্ঞাসা করার আগেই ফকির চাচার চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ফুটপাতের আলোর নিচে এক নিঃসঙ্গ করুণ মৃত্যু। শাকিলের বুকটা হাহাকার করে উঠল। সে সেই রাতেই নিজের সামান্য পুঁজি খরচ করে ফকির চাচার সৎকারের ব্যবস্থা করল, যদিও গ্রামবাসী বা অন্য কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। দিনের আলোয় যখন সূর্য কংক্রিটের উপরে রুক্ষ তাপ ঢেলে দিচ্ছিল, তখন শাকিল খাতাটা নিয়ে বসেছিল। প্রথম দিকে খাতাটাকে তার কাছে তুচ্ছ মনে হলো, হয়তো কোনো পাগলের প্রলাপ। কিন্তু খাতার প্রথম পাতায় হাতের লেখাগুলো ছিল পরিপাটি, সুন্দর, কোনো সাধারণ মানুষের নয়। খাতার মলাদে ছিল না কোনো নাম, শুধু একটি খোদাই করা প্রতীক, একটা পুরনো মুদ্রা, আর তার মাঝে একটি খোলা বই। শাকিল পাতার পর পাতা উল্টাতে শুরু করল। এ তো শুধু দিনলিপি নয়, এটি ছিল এক ধনকুবেরের গোপন দিনলিপি। লোকটি তার জীবনকালে কিভাবে দারিদ্র থেকে উঠে এসেছিলেন, তার সব হিসেব, দর্শন আর ব্যবসায়িক সূত্রগুলো সেখানে রহস্যময় ছন্দে লেখা। সেখানে শুধু অর্থের হিসেব ছিল না, ছিল মানুষের মনস্তত্ত্ব বোঝার কৌশল, সময়ের মূল্য নির্ধারণের পদ্ধতি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিভিন্ন পুরনো স্থাপনায় লুকিয়ে থাকা গুপ্ত ধন সম্পদের সূত্র। শাকিল মন্ত্রমুগ্ধের মতো পড়তে শুরু করল। একজন কোটিপতির চিন্তা, যা তার মতো একজন ফুটপাতের রাখালের চিন্তার থেকে হাজার গুণ আলাদা।
খাকাটির মালিক, যিনি নিজেকে মৌলবী নামে উল্লেখ করেছেন, লিখেছিলেন, সম্পদ মানে শুধু টাকা নয়, সম্পদ হলো সেই চাবিকাঠি যা দিয়ে জীবনের সব দরজা খোলা যায়। কিন্তু সবচেয়ে বড় সম্পদ লুকিয়ে থাকে ধৈর্য, বুদ্ধি আর মানুষের মনে। শাকিলের চোখ উজ্জ্বল হয়ে উঠল। এই খাতা শুধু অর্থ পাওয়ার রাস্তা নয়, এটি জ্ঞানের ভাণ্ডার। তার ফুটপাতের জীবনের সমস্ত কষ্ট, সমস্ত অপমান যেন এখন তাকে এই রহস্য সমাধানের জন্য শক্তি যোগাচ্ছিল। সে অক্ষর জ্ঞান সামান্যই জানত, যা রাতে গুমটির আলোয় পুরনো বইপত্র কুড়িয়ে শিখেছিল। কিন্তু তার বুদ্ধি ছিল প্রখর। সে তার জীবনের সমস্ত অভিজ্ঞতা দিয়ে মৌলবীর সূত্রগুলো এক এক করে মেলাতে শুরু করল। প্রথম সূত্রটি ছিল একটি সাধারণ ব্যাংক অ্যাকাউন্টের হিসেব এবং একটি নির্দিষ্ট ক্ষুদ্র বিনিয়োগের পরিকল্পনা। মৌলবী লিখেছিলেন, প্রথম টাকা হলো বীজ, একে জমিয়ে রাখো, একে যত্ন করো, সামান্য হলো একে অবহেলা করো না। শাকিল তার ভাঙারি কুড়িয়ে জমানো কিছু টাকা দিয়ে সেই অনুযায়ী একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলল, যা তার পরিচিত জগৎ থেকে বহু দূরে। সেই প্রথমবার সে অনুভব করল তার জীবনেরও একটি ভিত্তি তৈরি হচ্ছে, যা কংক্রিটের নয়। দ্বিতীয় সূত্রটি ছিল আরও জটিল। একটি পুরনো মসজিদের স্থাপত্যের বর্ণনা, তার পেছনের এক ভাঙা ইটের দেওয়াল। শাকিল বুঝতে পারল এটা কোনো সাধারণ গুপ্তধন নয়, এটি সেই মৌলবীর সেই প্রাথমিক পুঁজি যা তিনি রেখে গেছেন। দিনের পর দিন রাত জেগে সে সেই সূত্র ধরে পুরনো মসজিদটির কাছে গেল। সেখানে গিয়ে সে দেখল সেই ইটের দেওয়ালে লুকিয়ে আছে একটি ছোট্ট সিন্দুক, আর তাতে ছিল কিছু দুষ্প্রাপ্য নোট আর স্বর্ণমুদ্রা। শাকিলের চোখ কপালে উঠল। এই সম্পদ তার বহু মাসের ভাঙারি আয়ের থেকে বেশি। এইবার তার জীবনের মোড় ঘুরল। সে আর ভাঙারি করালো না। সে ফুটপাত ছেড়ে শহরের একটি সস্তা মেসে একটি ছোট্ট ঘর ভাড়া নিল। তার শরীর থেকে এখন আর মাটির গন্ধ আসত না, আসত নতুন কাপড়ের সুগন্ধ। ধীরে ধীরে ফুটপাতের সেই ছেলেই হয়ে উঠল কোটিপতি। সে মৌলবীর দেওয়া ব্যবসায়িক দর্শন কাজে লাগালো। সে পুরনো জিনিস কেনাবেচার ব্যবসা শুরু করল, কিন্তু তাতে যুক্ত করল আধুনিক বুদ্ধি আর সততা। তার ব্যবসা দ্রুত বাড়তে শুরু করল। কিছুদিনের মধ্যেই সে শাকিল থেকে হলো শ্রমিক সর্দার শাকিল, তারপর ব্যবসার মালিক শাকিল, আর তারপর সবাই তাকে ডাকতে শুরু করল জনাব শাকিল। যে রাশেদ আর হাবিব তাকে একদিন অবজ্ঞা করত, তারাই এখন তার কাছে কাজের জন্য আসত। সে এখন দামি গাড়ি চালায়, শহরের সবচেয়ে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকে। তার ব্যাংক অ্যাকাউন্টগুলো ভরে গেছে শূন্যের পর শূন্য দিয়ে। তার কাছে এখন সেই সব কিছু আছে যা সে ফুটপাতের জীবনে চেয়েছিল: ক্ষমতা, নিরাপত্তা এবং সবচেয়ে বড় কথা অর্থ। কিন্তু একটি জিনিস সে পাচ্ছিল না। সে তার পুরনো ফুটপাতের জায়গাটিতে প্রায়ই রাতের অন্ধকারে যেত, যখন কেউ তাকে চিনত না। সে দেখত সেখানে আরও হাজারো শাকিল শুয়ে আছে। সে তাদের পাশে দাঁড়াতো, তাদের সাথে কথা বলতো, কিন্তু তারা তাকে ভয় পেত, কারণ সে এখন অন্য জগতের মানুষ। একদিন রাতে সে তার বিলাসবহুল ঘরের কাঁচের জানালায় বাইরে তাকিয়েছিল। নিচে শহরের আলো ঝলমল করছে। তার চোখে ঘুম ছিল না। সে মৌলবীর খাতার শেষ পাতাটি খুলল। এটি সেই পাতা যেখানে ছিল সবচেয়ে বড় রহস্যের সমাধান। মৌলবী লিখেছিলেন, বাবা, তুমি হয়তো আমার সব সূত্র ব্যবহার করে অনেক ধনসম্পদ জোগাড় করেছ, কিন্তু মনে রেখো, আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমি ধনসম্পদ পেয়েছিলাম, কিন্তু পাইনি মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসা। আমার ধন সম্পদ আমাকে নিরাপত্তা দিয়েছিল, কিন্তু দেয়নি শান্তি। এই শেষ সূত্রটি কেবল অর্থের জন্য নয়, আত্মার জন্য। যে হৃদয়ে শান্তি নেই, সেই হৃদয়ে কোটি টাকাও শূন্য। তোমার আসল সুখ লুকিয়ে আছে তোমার সেই ফুটপাতের জীবনে, যেখানে তুমি কারো কাছ থেকে কিছু চাওনি, শুধু বেঁচে থাকতে চেয়েছিলে। এই সম্পদকে কাজে লাগাও, সেই ফুটপাতের ছেলেটিকে বাঁচাও যাকে তুমি পেছনে ফেলে এসেছ। শাকিল বুঝতে পারল আসল মোড় এখানে।
এত টাকা, এত সম্মান, তবুও তার হৃদয়ের শূন্যতা কাটছে না। যখন সে ভাঙ্গাড়ি কোড়াতো তখন তার কোনো বন্ধু ছিল না, আর যখন সে কোটিপতি হলো তখনও তার চারপাশে শুধু স্বার্থপর মানুষ আর চাটুকার ছিল। সে রাশেদ, হাবিব, ফারহানাদের মতো মানুষদের দেখেছে যারা তার টাকার জন্য তাকে সম্মান করে, কিন্তু তার চরিত্র বা তার অতীতকে নয়। তার প্রয়োজন ছিল সেই পবিত্র ভালোবাসা আর বিশ্বাসের, যা ফকির চাচার চোখে দেখেছিল। তার মনে পড়ল, তার মতো আর কোনো শিশু যেন ফুটপাতে জন্ম না হয়, সেই অঙ্গীকার সে করেছিল নিজের কাছে। সেই রাতে জনাব শাকিল একটি নতুন সিদ্ধান্ত নিলেন। তিনি তার সমস্ত সম্পত্তি বিক্রি করেননি, কিন্তু তার সম্পদের একটি বড় অংশ তিনি মানব সেবায় উৎসর্গ করলেন। তিনি শহরের ঠিক মাঝখানে, যেখানে একসময় তার মতো শিশুরা ঘুমাতো, সেখানে তৈরি করলেন এক বিশাল আশ্রয় কেন্দ্র, যার নাম দিলেন ফকির চাচার আশ্রয়। আশ্রয় কেন্দ্রটি ছিল শিশুদের জন্য। সেখানে ছিল শিক্ষা, খাবার, স্বাস্থ্যসেবা আর সবচেয়ে বড় কথা, ভালোবাসা। শাকিল নিজেই সেখানে তাদের সময় দিতেন, গল্প শোনাতেন। সে আর এখন জনাব শাকিল নয়, সে এখন সেই শিশুদের শাকিল দাদা। এই কাজ তাকে এক অভূতপূর্ব শান্তি এনে দিল। যখন সে দেখত ফুটপাত থেকে তুলে আনা একটি শিশু প্রাণ খুলে হাসছে, বই পড়ছে, তখন তার মনে হতো সে তার জীবনের সবচেয়ে বড় ট্রেজার হান্ট জিতে গেছে। একদিন একটি ছোট শিশু তাকে জিজ্ঞাসা করল, দাদা, আপনার এত টাকা, তবু আপনি আমাদের সাথে কেন থাকেন? আপনি তো একটা দ্বীপে ছুটি কাটাতে যেতে পারতেন। শাকিল হাসল। তার সেই হাসি ছিল পৃথিবীর সব সম্পদের চেয়ে মূল্যবান। সে বলল, আমার সবচেয়ে বড় দ্বীপ হলো এই আশ্রয় কেন্দ্র বাবা, আর আমার সবচেয়ে বড় ছুটি হলো তোমাদের হাসি। কোটিপতি হওয়াটা আসল সুখ নয়, আসল সুখ হলো মানুষ হিসেবে মানুষের পাশে থাকা এবং তোমাদের মতো নিষ্পাপ হৃদয়ের ভালোবাসা আর সম্মান পাওয়া। এই সম্মানই আমার জীবনের প্রকৃত সম্পদ। সে তার বিলাসবহুল পোশাক ফেলে দিয়ে আবার সেই সাধারণ জীবন বেছে নিল, তবে এবার আর ক্ষুধা বা অপমান নিয়ে নয়, বরং আত্মিক শান্তি আর সম্মান নিয়ে। ফুটপাতে ছেলেটি কোটিপতি হয়েছিল ঠিকই, কিন্তু সে তার জীবনের সার্থকতা খুঁজে পেয়েছিল ফুটপাতের অন্য শিশুদের জীবন বদলে দেওয়ার মাধ্যমে।